শীতের সন্ধ্যায় 1 কাপ গরম গরম চা বা কফির সাথে যদি থাকে এমন মুচমুচে পকোড়া বা সিঙ্গারা, তাহলে তার কোনো কথাই হয় না। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর দেখতে যেমন সুন্দর হয়েছে ততটাই দেখো মুচমুচেও হয়েছে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। দারুণ স্বাদের এই চপটা আজ করবো এই লঙ্কা দিয়ে। লঙ্কা শুনে তোমরা ভয় পেও না, এই লঙ্কাটা ঝাল নয়। এই লঙ্কাটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। দেখতে এত বড় হলেও এই লঙ্কা একটুও ঝাল নয়, খেতে কিন্তু সম্পূর্ণ ক্যাপসিকামের মতো। লঙ্কাগুলো এখানে কয়েকটা নিয়েছি, কয়েকটা লঙ্কা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলো কেটে নিতে হবে। কিভাবে কাটছি দেখো, একটা ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিতে হবে। আর পুরোটা একদম চিড়ে নিলে হবে না, শুধু মাঝখানটুকু কেটে দিতে হবে। শেষের দিক আর মুখের দিকটা, দুই দিকটা যেন জোড়া থাকে। এবার আস্তে আস্তে ভিতর থেকে দানাগুলোকে বার করে নিতে হবে। খুব সাবধানে করবে যাতে লঙ্কাগুলো যেন পাশ থেকে ফেটে না যায়, এতে করে তখন চপটা আর ভালো লাগবে না। দেখো সমস্ত দানা ভিতর থেকে বার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এই লঙ্কাগুলো দেখতে এরকম লঙ্কার মতো ঠিক কথাই, কিন্তু এটা সম্পূর্ণ একদম ক্যাপসিকামের মতো, একটুও ঝাল নেই। এই লঙ্কাগুলোকে কাশ্মীরি লঙ্কা বলে, অনেকে আবার ক্যাপসিকাম লঙ্কাও বলে থাকে। দেখো সবগুলো ভিতর থেকে দানাগুলো বার করে পরিষ্কার করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিলাম প্রথমে অল্প একটুখানি আদা কুচি, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো দিলাম নুন, অল্প দিলাম হলুদ, অল্প দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে ভাজা মশলা হাফ চামচ। ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখানে দুটো আলু এখানে সেদ্ধ করে মেখে নিয়েছি। আলু মাখাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো, আমি এখানে রসুন ব্যবহার করিনি, শুধু পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজের পরিবর্তে তোমরা এই আলুর সঙ্গে পনিরও গ্রেট করে দিতে পারো, এতে করে তখন নিরামিষ এই চপটাও খেতে খুব ভালো লাগে। সব শেষে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। দেখো এটা যখন এইভাবে দলা পাকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে আলুর পুরটা সম্পূর্ণ রেডি। এটা এবার তুলে ঠান্ডা করে নেব। এটা ততক্ষণ ঠান্ডা হতে থাক, একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিলাম 1 কাপ বেসন, হাফ কাপ দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, আবার ময়দাও ব্যবহার করতে পারো বেসনের পরিবর্তে। তার মধ্যে দিলাম নুন, হলুদ, অল্প দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়োটা দেওয়ার কারণে যে কোনো পকোড়া বা বড়া তৈরি করতে গেলে বেশ মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। ব্যাটার তো রেডি হয়ে গেছে, এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার লঙ্কাগুলো নিয়েছি, অল্প অল্প করে পুর নিয়ে এই লঙ্কার ভিতরে ভরে নেব। কীভাবে ভরছি দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প করে পুর নিয়ে এইভাবে করে মাঝখান থেকে ভরে দিতে হবে, আর যতটা পারবে লঙ্কাটার ভিতরে পুরটা একটু ঠাসা দিতে হবে, এতে করে লঙ্কার চপটা খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে করে আঙুলে করে চেপে চেপে পুরটা দিয়ে দেবো পুরোটাতে। যতটা পুর ধরবে একটু চেপে চেপে পুরটা দিলে লঙ্কার চপগুলো খেতেও ভালো লাগবে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যারা এখনও না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, নতুন বন্ধু আছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো লঙ্কাটায় তো পুর ভরা হয়ে গেল, আরও একটা লঙ্কার মধ্যে পুর ভরে নিচ্ছি। একই রকমভাবে দেখো মাঝখানটা এইভাবে করে ফাঁকা করে পুরোটাই পুর ভরে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমি যেভাবে বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর সন্ধ্যেবেলা গরম গরম চা কফির সঙ্গে খেতে তো দারুণ লাগে। এইভাবে বাড়িতে যদি তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু আর বাইরে দোকান থেকে কিনে খেতে হয় না, খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। এক এক করে সমস্ত লঙ্কার মধ্যে পুর ভরে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ এই ব্যাটারের মধ্যে 1 চুটকি দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা তোমরা নাও দিতে পারো, বেকিং সোডাটা দিলাম, এতে করে চপগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে। খুব ভালো করে বেকিং সোডাটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার দেখো তেল এদিকে গরমও হয়ে গেছে, লঙ্কার চপগুলো এক একটা নিয়ে এইভাবে করে ব্যাটারে খুব ভালো করে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একই রকমভাবে আরও একটা করে নিচ্ছি। দেখো একটা করে লঙ্কা নিলাম, এইভাবে করে বেসনের ব্যাটারে খুব ভালো করে কোট করে নিতে হবে।
দেখো ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এই লঙ্কার চপগুলো ভিতরে তো পুর ভরা আছে, ওপর থেকে লঙ্কার চপগুলো কিন্তু কাঁচা থাকবে, সিদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে, খানিকক্ষণ পর আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে দু পিঠ উল্টে পাল্টে সমান করে চারিদিকটা ভেজে নিতে হবে। দেখো উল্টে পাল্টে খুব ভালো করে এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম একটু লাল লাল করে ভেজে নিলে চপগুলো বেশ মুচমুচেও হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিলাম। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। আবারও একটা লঙ্কা নিলাম, এইভাবে করে ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে দেখো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। সমস্ত চপগুলোই দেখো এক এক করে ভাজা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। একটা ডিশের মধ্যে সার্ভ করে নিলাম, আর আওয়াজটা শোনো যে কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। গরম গরম চা বা কফির সঙ্গে এই লঙ্কার চপ কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা সসের সঙ্গেও পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।